হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি রথের মেলাতে। আমাদের এখানে রথতলায় মেলা বসেছে। অনেক বড় জায়গা নিয়ে মেলা বসে। দেখো এখানে কি সুন্দর সুন্দর লাগছে। মানে এনে চড়ার জিনিসগুলো, কিন্তু কি বলতো বন্ধুরা, আমার না চড়তে ভীষণ ভয় লাগে। মনারা তো শুধু লাফায় যে চড়বো চড়বো করে। তা আমি বলছি কি যে এই ভিড়ের মধ্যে দিয়ে বাইরের দিকে চলো, ভীষণ ভিড় ওখানে। হেবি ভিড়, কিছু দেখার মতন না। হ্যাঁ, মানে এত ভিড় হয়েছে না, আমরা দ্বিতীয় দিনই চলে এসেছি। রথের দিন তো সেদিনকার আসিনি, যেদিনকার রথ ছিল সেদিনকার আসিনি, পরের দিন এসেছি। তো এসে মেলার মধ্যে তো আর মানে কি বলবো, চাপাচাপি খাচ্ছি। মেলায় তো অনেক জিনিস বসেছে, মনে হচ্ছে কি মন ভরে দেখি আর কিছু কিনি। কিন্তু কি বলতো বন্ধুরা, এত ভিড়ের মধ্যে মনাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকা যায় না। তাই আমরা বেরিয়ে আসছিলাম মেলার ভিতর দিয়ে। তা ওই দিনকের বৃষ্টি ছিল না, বেশ ভালোই ছিল, শুকনো শুকনো ছিল, গরমও ছিল। ভাবছিলাম রথের মেলাতেও বিশাল বৃষ্টি হয়, তা এখনো মতো বৃষ্টি হয়নি। তা আমরা চলে এসেছিলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর দেখলে না, দোকানগুলো কি সুন্দর বসেছে না, খুব সুন্দর কিন্তু। তা আমরা রথের মেলায় এসেছি, পাঁপড় খাবো না? পাঁপড় খেয়েছি আমরা সবাই মিলে, মনারা খেয়েছে। আর হলো মনরা আইসক্রিম খেয়েছে, আমরাও আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি। খুব মজা করেছি, খুব ভালো লেগেছিল আমাদের। মনাদের তো আমাদের কোলে নিয়ে থাকতে হয়েছিল। কি বলবো বন্ধুরা, কারণ কি মানে ওখানে না দাঁড়ানোর জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। আমরা ওখান দিয়ে বাইরে বাইরে যে দোকানপাট গুলো বসে, সেখান দিয়ে বাদাম আর জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর আমার বোনও ছিল সাথে সেদিনকার, বোনও গিয়েছিল। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না মেলাটা। এই দিকটাই হলো মন্দির, যেদিকে আমরা রাস্তা বেরিয়ে এসেছি। এই দিকটা হলো মন্দির। এখানে ছোটখাটো করে একটু বসে, ওই নিচে বসে পাখা টাকা নিয়ে, পুতুল টুতুল বেলুন টেলুন নিয়ে। এরকম মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। ওখানে জগন্নাথ ঠাকুরের হলো রথটা সাজিয়েছিল, কিন্তু রথের ভিতর না ঠাকুর ছিল না। আমি যে হয়তো রথের ঠাকুরটা মনে হয় ভিতরে বসানো, যে ওখান দিয়ে দেখি সরিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না মন্দিরটা। এই দেখো বন্ধুরা, মাটির এই চীনা মাটির জিনিস কি ভালো লাগে। আমার ঘরে একটা আছে, নুনের নুনের হাঁড়ি, ছোট্ট করে, খুব সুন্দর। তা দেখো বন্ধুরা, ওখানে কীর্তন হচ্ছিল। এই দেখো রথের, এই যে সেই রথটা, এই রথটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু ঠাকুরটা ছিল না, জানো তো। ঠাকুর মনে হয় খুলে নিয়ে ঘরে রেখে দিয়েছে, মানে মন্দিরের ভিতর রেখে দিয়েছে। ওখানে কীর্তন হচ্ছিল, আর তার পাশেই না ফুচকাওয়ালা বসেছিল। ওখান দিয়েই ফুচকা খেয়েছিলাম, ফুচকাটাও খুব ভালো ছিল। মোনারাও খেয়েছিল, তোমার দাদা খায়নি, তোমার দাদা ভালো লাগে না ফুচকা খেতে সেইভাবে, অল্প স্বল্প খায়, সেভাবে ভালো লাগে না তার। আমরা সবাই মিলে ফুচকা খেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রাস্তার দিকে বেরিয়ে, আমরা ভিতরে বসে খাইনি, কারণ ভীষণ ভিড়। আর মেলায় যাব, রথের মেলায় তো গাছ তো কিনতেই হবে। আমরা গাছের ওখানে চলে গিয়েছিলাম, রাস্তার ওপারে। রাস্তার এপারের গুলো না খুব দাম বলছিল, সেই জন্য আমরা কিনিনি। তা আমরা কি করেছি, ওই পারে চলে গেছি। রাস্তার ওপারে কি বলতো, গাছ নিয়ে বসে। দেখো বন্ধুরা, কত গাছ। এই ফুল গাছগুলো, এই ফুল হলো আমার সবচেয়ে প্রিয়। এটা কি ফুল বলতো, চাপা ফুল। চাপা ফুলেরই এটা পিঙ্ক পিঙ্ক আর সাদা, কিন্তু আমার ভালো লাগে হলুদটা। হলুদ সাদা যেটা, সেই চাপা ফুলটা আমার সবচেয়ে প্রিয় ফুল। এখানে অনেক ধরনের ফুল দেখা গেছে, পদ্ম ফুল, জলপদ্ম, স্থলপদ্ম, তারপরে নানান ধরনের পাতাবাহারি গাছ, অনেক অনেক ফুল গাছ। মানে মনে হচ্ছে কি কিনে নিয়ে এত ইচ্ছে করছে। আমার গাছ এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। মনে হয় কি ফুল ফলের গাছ মানে লাগিয়ে লাগিয়ে রেখে দিই। লেবু দেখো বন্ধুরা, কি সুন্দর না। আমার লেবু গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লেবু গাছ আগের বছর নিয়েছি, তো তাই এবছর আর নেইনি। দেখো ছোট ছোট গাছ নিয়ে বসেছে সবাই, কলম দেওয়া গাছ এগুলো সব। আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছে কি নেই, আমি তো তোমার দাদাকে বলতে পারছি না। তারপর তোমার দাদা বলছে গাছ নেবে। তা অন্য আমার যা বলছে যে হ্যাঁ এবার গাছ নিয়ে যাবো, তা আমরা ভাবছি বেল ফুলের গাছ নিয়ে যাব। বেল ফুলের গাছ নিয়েছি, পদ্ম গাছ, তারপরে গিয়ে মানি প্লান্ট গাছ, তারপর লাকি বাম্বু, এইসব গাছগুলো আমরা নিয়ে গেছিলাম। এখানে চারটে বলছে কি 100 টাকা। বাবারে বাবা, কি দাম কি দাম। তা আমরা কি করছি, দুটো গাছ নিয়ে এসেছিলাম বেল ফুলের। ভালো লাগছিল, আর এখানে ফুলও হয়ে রয়েছিল। তা আমি নিয়ে চলেছিলাম, খুব আনন্দের বাড়িতে গিয়ে লাগাবো।
আর যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। গাছ দেখে তো তোমরাও খুব খুশি হয়েছো। এখানে গাছ প্রচুর রয়েছে। আর এই বেল ফুলের গাছ না আমাদের বাড়িতে নেয়নি, তাই এবারে এই প্রথম নিচ্ছি। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই লোকটা না কি ঘাটতারা, এই লোকটার সাথে ঝামেলা বেঁধে গিয়েছিল জানো তো, আমাদের না একটা লোকের সাথে। যাই হোক বন্ধুরা, ওসব কথা বাদ দিলাম। টাটা বন্ধুরা।